আজ যাব পশ্চিমবঙ্গে আবিষ্কৃত প্রথম বৌদ্ধ স্তূপ দেখতে। আমি এখন পানাগড়ের ভরতপুর যে বৌদ্ধস্তূপ আছে সেই বৌদ্ধস্তূপের কাছে আছি। পানাগড় থেকে রন্ডিহা ড্যাম যাওয়ার পথে ভরতপুর গ্রাম পড়বে। এই গ্রামেই আছে অষ্টম শতাব্দীতে ইট দিয়ে নির্মিত পঞ্চরথ বৌদ্ধ স্তূপের বেদিকা অংশ। পানাগড় বাজার বা পানাগড় রেলওয়ে স্টেশন থেকে টোটো করে ভরতপুর গ্রামে পৌঁছানো যায়। পানাগড় থেকে দক্ষিণ পূর্বে দামোদর নদের উত্তর তীরে অবস্থিত এই ভরতপুর গ্রাম বর্ধমান বিশ্ববিদ্যালয় ও এএসআই এর যৌথ উদ্যোগে 1971 খ্রিস্টাব্দে খনন কার্য চালিয়ে এই ভরতপুরে বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষটি পেয়েছে। খনন কার্য করার পর জানা গেছে সবথেকে নিচু স্তরে প্রাগৈতিহাসিক যুগে ব্যবহৃত প্রস্তর নির্মিত আয়ুধ এবং তার উপর স্তরে তামার দ্রব্য, জীবজন্তুর হাড়ের তৈরি ব্যবহৃত দ্রব্য, নানা রঙের পুঁথি, অলঙ্কার ও বিভিন্ন রঙের রঞ্জিত বিচিত্র গঠনের মৃৎপাত্র পাওয়া গেছে। এখানে অঙ্গার চতুর্দশ বা C14 পরীক্ষার পর জানা গেছে তাম্রাসীয় সভ্যতা ও সাংস্কৃতিক নিদর্শনাবলীগুলি খ্রিস্টপূর্ব 1500 অব্দের কাছাকাছি সময়ের। বিশেষজ্ঞদের মতে দামোদরের প্লাবনে প্রাগৈতিহাসিক যুগের এই স্থানের অধিবাসিতিটি দীর্ঘকাল পরিত্যক্ত অবস্থায় ছিল। পরবর্তীকালে এই স্থানে বৌদ্ধ স্তূপ নির্মিত হয়েছিল। ইটের তৈরি বর্গাকার আয়তনের স্তূপটি চারিদিকে কারুকার্য মণ্ডিত। অনেকের মতে স্তূপটির স্থাপত্য নিদর্শন উড়িষ্যার রত্নাগিরি স্তূপের মতো। জানা যায় অতীতের তুলাক্ষেত্র বর্ধমান স্তূপটি ভরতপুরে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানকার ধ্বংসপ্রাপ্ত স্তূপের মধ্যে
ভূমি স্পর্শ মুদ্রায় বজ্রাসনে বসা মোট 11টি বুদ্ধ মূর্তি পাওয়া গেছে। এই ভরতপুরের স্তূপটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে গণ্য। প্রাচীন ইতিহাসের ছাত্র, গবেষক ও শিক্ষাবিদদের পর্যটনের উপযুক্ত ক্ষেত্র হিসাবে বিখ্যাত হয়েছে। আমি এখন পানাগড়ের ভরতপুর যে বোধিস্তূপ আছে সেই বোধিস্তূপের কাছে আছি।
এই বৌদ্ধ স্তূপটি দেখার পর ভরতপুর গ্রামের ভিতরে আছে গ্রাম দেবতা ধর্মরাজ ঠাকুরের মন্দির, সেখানে গেলাম। মন্দিরটি বেশ সুন্দর দেখতে। এই ধর্মরাজ মন্দিরে একসঙ্গে গণেশ, সূর্য, শিব, দুর্গা, ছিন্নমস্তা, ভৈরব, ক্ষেত্রপাল ও বাণলিঙ্গ শিবের পাথরের মূর্তি বা শিলা নিত্য পুজো করা হয়। বুদ্ধ পূর্ণিমায় ধর্মরাজের গাজন উপলক্ষে একটি বিরাট মেলা বসে এই মন্দির চত্বরে। ধর্মরাজ মন্দির ছাড়াও গ্রামে অনেক মন্দির আছে, সেগুলো দেখে নেওয়া যেতে পারে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।